আসসালামু আলাইকুম। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 20 নিয়ে এসেছি। পার্ট 20 আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন ক্লজের যে অ্যান্টিসিডেন্টটা থাকে, ঠিক আছে। কমপ্লেক্সে যদি আমরা দেখি যে অ্যান্টিসিডেন্টটা আছে, এই যে আমরা দেখতেছি আমাদের এখানে হু ব্যক্তিকে নির্দেশ করতেছে, তার আগে কি আমাদের একটা অ্যান্টিসিডেন্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি একটা রিলেটিভ প্রনাউন, তার আগে একটা অ্যান্টিসিডেন্ট আছে। যদি এভাবে থাকে এবং কমপ্লেক্সে সেটা থাকবে রিলেটিভ প্রনাউন আগে অ্যান্টিসিডেন্ট, আর আমাদের সিম্পলে থাকবে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে তার আগে ওই অ্যান্টিসিডেন্ট যেটা ধরি বা নাউন প্রনাউনটা ভার্ব প্লাস আইএনজির আগে থাকবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির আগে নাউন প্রনাউনটা থাকবে, ঠিক আছে। নাউন বা প্রনাউনটা থাকবে, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে মনে করি কমপ্লেক্সে। ওকে, তো এখন আমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কম্পাউন্ড কীভাবে করবো। আমরা দেখতেছি এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। আই মেট এ ম্যান লিভিং ইন ঢাকা। তাহলে এই যে লিভিং এর সাথে ভার্বের সাথে আইএনজি আছে, এখন যদি আমরা এটা কমপ্লেক্স করি কী হবে, আই মেট এ ম্যান হু লিভস ইন ঢাকা। তাহলে এখানে হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন আর এ ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তারপর হচ্ছে কি আমরা লিভিংয়ের সাথে ভার্বের সাথে এ যোগ করে দিয়ে লিভ বানিয়ে দিয়েছি, তাই না। এই ম্যান সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে হয়েছে, তাই না। তারপর হচ্ছে কম্পাউন্ডে কী হবে, আই মেট এ ম্যান অ্যান্ড হি লিভস ইন ঢাকা। তারপর হচ্ছে সিম্পল যদি আমরা একটা সেন্টেন্স দেখি, উই উইল হেল্প দ্য বয়েজ লিভিং ইন গাঁজা, অর্থাৎ গাঁজা ব্যবসার অর্থ বাচ্চাদেরকে আমরা সাহায্য করব। তো এখানে আমরা যদি এটা কমপ্লেক্স করি, উই উইল হেল্প দ্য বয়েজ হু লিভ ইন গাঁজা, তাহলে এখানে হু আর এখানে লিভ, এখানে দি বয়েজ প্লুরাল, এই জন্য কি ভার্বটা প্লুরাল। তারপর হচ্ছে এটা যদি কম্পাউন্ড করি, উই উইল হেল্প দ্য বয়েজ অ্যান্ড দে লিভ ইন গাঁজা, তাই না। অ্যান্ড দিয়ে ওই যে দি বয়েজের সাবজেক্ট হচ্ছে দে। তারপর হচ্ছে ইকরা হেল্প দ্য চিলড্রেন লিভিং ইন স্লাম, অর্থাৎ এখন যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ইকরা হেল্প দ্য চিলড্রেন হু লিভ ইন স্লাম। এখানে এই যে দি চিলড্রেন প্লুরাল, এই জন্য কি ভার্বটাও প্লুরাল। তারপর হচ্ছে ইকরা হেল্প দ্য চিলড্রেন অ্যান্ড দে লিভ ইন স্লাম। আই স এ গার্ল সিঙ্গিং এ সং, তাহলে আই স এ গার্ল হু ওয়াজ সিঙ্গিং এ সং, তাই না। তাহলে এই যে এটা ফার্স্ট ফর্মে ছিল বিদায় কি ওই রিলেটিভ প্রনাউনের পর ভার্বের সাথে ওই রিলেটিভ প্রনাউনের পর আমরা ওয়াজ নিয়ে আসছি, অর্থাৎ এই গার্ল সিঙ্গুলার, এই জন্য কি ওয়াজও সিঙ্গুলার। আই স এ গার্ল অ্যান্ড শি ওয়াজ এ সিঙ্গিং এ সং।